নে বাছা, আমরা এসে গেছি পদ্মদিঘির ধারে। দেখ বাছা দেখ, কোথায় ফেলেছিস তো সেই হিরে মতির ফুল। দেখ আমার যতটুকু মনে পড়ে এখানেই কোথাও একটা পড়ে গেছিল মা। চল বাছা, মা মেয়েতে মিলে আমরা দুজনে মিলে খুঁজি। তুই ওই দিক পানে দেখ, আমি এই দিক পানে দেখি। যা বাছা যা, দেখ কোথায় যাবে। সুদামা, আরে আমি তো এখানে কিছু দেখতে পাচ্ছি রে। ওরে সুধা, তুই কিছু পেলি? আমি তো এখানে কিছুই পাচ্ছি না বাছা। না মা, আমিও তো কিছুই পাচ্ছি না। আচ্ছা মা, কেউ আবার এমন চকচকে জিনিস দেখতে পেয়ে হাতে করে উঠিয়ে নিয়ে যায়নি তো? হতেও পারে, আবার নাও হতে পারে বাছা। কিন্তু আমাদের জঙ্গলের দিকটা ভালো করে খুঁজে দেখতে হবে। 3 কুড়ি তোর সাথে যাবে উত্তরে, আর আমি যাব দক্ষিণে। ঠিক বলেছো মা, আমি এক্ষুনি উত্তরের জঙ্গলে যাচ্ছি। দাঁড়া, এইভাবে যাওয়া যাবে। হঠাৎ দাঁড়াতে বললে কেন মা? এই দেখো, বিনা সুরক্ষায় কেউ যায় বাছা? বিপদে পড়লে যে তুই বাঁচতে পারবি না। এতে কি আছে মা? এই শিশিতে এমন উগ্র গন্ধের তরল পদার্থ আছে যে গন্ধের চোটে কোনো সাপ, হিংস্র জন্তু, জানোয়ার তোর ধারে কাছে আসবে না। বুঝেছিস বাছা? খালি কয়েক ফোঁটা ছিটিয়ে দিতে হবে, ব্যাস, তাহলেই হবে। বুঝেছিস? এই রে, ধর বাছা ধর। আর দাঁড়া, এই নে, দে দেখি বাছা, তোর হাতখানা দে দেখি। অন্ধকারে এই আংটির পাথর উজ্জ্বল হয়ে জ্বলবে। এই পাথরের আলোয় তোর পথ চলতে সুবিধে হবে বাছা। আর তাছাড়া 3 কুড়ি তো রইলই তোর সাথে, কোনো অসুবিধা হলে তোকে সাহায্য করবে। তুমি চিন্তা করো না মা, আমি সব সময় তোমার সঙ্গে আছি। যে কোনো বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করব। নে বাছা, এইবার তুই আর 3 কুড়ি উত্তর দিকে যা, আমি যাব দক্ষিণ দিকে। তিন করি, যে করেই হোক ওই হিরেমতির ফুল আমাদের খুঁজে পেতেই হবে। চল।
কেন এসেছিস আবার? কেন আমি আসতে পারি না বুঝি? আমি এসেছি মায়াবতী মায়ের আশীর্বাদ নিতে। নাটক করিস না প্রলয়, ভালো চাস তো চলে যায় এখান থেকে। তো রাগ করছিস কেন? আর সেই যখন পড়েছি তোর সাথে না হয় একটু গল্প গাছা করেই যান। খবরদার। আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ। কাজের কথা বলতে তো আপত্তি নেই। দেখ দিদি, আমরা দুজনেই জানি যে আমাদের দুজনের এমন একজন মানুষের দরকার যার সঙ্গে দেবদেবীদের সরাসরি যোগাযোগ আছে। আর আমি খবর পেয়েছি যে এমন একজন মানুষের সন্ধান তুই পেয়েছিস। মিথ্যে কথা। মিথ্যে কথা তুই বলছিস তামসী। মায়াবতী মায়ের যোগ্য উত্তরসূরি তুই। এই মায়ের রাজ্যে তোর অবাধ বিচরণ। তুই থাক না এই মায়ের রাজ্য নিয়ে। আমি তোর এখানে ভাগ বসাতে আসছি না, কিন্তু পরিচয়হীন দিন দরিদ্র হয়ে জীবনযাপন আমার পক্ষে আর সম্ভব নয়। স্বর্গের দেবতাদের মতো সম্মান পেতে চাই। মর্তের মানুষ যাতে আমাকে ভয় করে, ভক্তি করে, পুজো করে। আমার দেবত্ব অর্জনের সময় চলে যাচ্ছে তামসী। আমাকে তাড়াতাড়ি সেই মানুষটার সন্ধান দে। অসম্ভব, অসম্ভব। সেই মানুষটার খোঁজ যদি আমিও পেয়ে থাকি, তার সন্ধান আমি কখনোই তোকে দেব না। কারণ মর্তের মানুষের ভয়, ভক্তি, পুজো সব আমার চাই, আর সেগুলো আমি অর্জন করেই ছাড়ব। তুই দিবি না তো? দিবি না তো আমাকে? আমাকে রাগাস না তামসী। আমার নাম কিন্তু প্রলয়, আর আমি রেগে গেলে প্রলয় হবে। তোর এই ফাঁকা আওয়াজে তামসী ভয় পায় না। তামসী ভয় পায় না। কি আছে তোর? কোনো কর্তব্য জ্ঞান আছে? কিচ্ছু নেই। সাধনা নেই, কর্তব্য জ্ঞান নেই, কিচ্ছু নেই তোর। তুই শুধু জানিস লোকের ভাগটা কেড়ে খেতে। দূর হয়ে যায় এখান থেকে, দূর হয়ে যায় এখান থেকে। তামসী, তামসী। পেলি তিন করি? না মা, এখনো তো পাইনি। তুমি একটু খোঁজো, আমি ততক্ষণ বরং ওই গাছের উপর উঠে দেখি কোনো বিপদ আপদ আছে কিনা। তেমন কিছু তো চোখে পড়ছে না। চলো আবার খুঁজি। দাঁড়া তিন করি, কিসের আওয়াজ বলতো? শিগগির এদিকে এসো মা।
ওটা তো পাখির ছানাদের খেয়ে ফেলবে রে দিন করি। তুমি কেন মাঝখানে এলে? বেশ করেছি। তোর অশান্তি করার থাকে এই মায়া রাজ্যের বাইরে গিয়ে কর। তুই আমাকে এখান থেকে সরিয়ে দিয়ে এই মায়া রাজ্য দখল করতে চেয়েছিলি একদিন, তারপরেও তোকে আমি ধ্বংস করিনি, শুধু নির্বাসন দিয়েছিলাম। তাতেও তোর শিক্ষা হয়নি, বারবার এখানে এসে আমাদের বিরক্ত করিস। এই মুহূর্তে তুই যদি এই মায়া রাজ্য ছেড়ে বেরিয়ে না যাস, তাহলে আমি তোকে চরম শাস্তি দেব। চলে যাব, কিন্তু যে মানুষের খোঁজে এসেছি তার খোঁজ না নিয়ে তো আমি এখান থেকে যাব না। আমার গুপ্তচরেরা খবর দিয়েছে সে মানুষের সন্ধান তমসী পেয়েছে। বল তমসী, কে সেই মানুষ? কোথায় আছে সে? তিনকুড়ি, এই পাখির বাচ্চাগুলোকে বাঁচানোর কি কোনো উপায় নেই? এটাই তো জঙ্গলের নিয়ম মা। এখানে সকলের সঙ্গে সকলের খাদ্য খাদক সম্পর্ক। সাপ যেমন পাখির বাচ্চাদের খায়, তেমনি পাখিরাও পোকামাকড়দের খায়। সে তুই যাই বলিস না কেন, চোখের সামনে এরকম ভাবে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আমি সাপের পেটে যেতে দেখতে পারবো না। ওকে মা, কোথায় যাচ্ছ তুমি? কিন্তু এ তো আমার দিকে তেড়ে আসছে, তাহলে কি আরেকটু আরোপ দেব? তাছাড়া আর কোনো উপায় নেই। তাহলে হিরেমতির ফুল আর খোঁজা হবে না, খোকার প্রাণ আর ফেরানো হবে না। আমাকে যে করে হোক বাঁচতে হবে। মাগো, এক্ষুনি তো বিরাট বিপদ হয়ে যেত তোমার। কেন করতে গেলে এরকম? কাউকে চোখের সামনে মরতে দেখতে পারবো না তিনকুড়ি। তাহলে যে আমার মানুষ জন্ম বৃথা। কিরে, চুপ করে আছিস কেন? যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। মুখে কুলু পেটে থাকলে তুই পার পেয়ে যাবি না তামসী। তোর পেট থেকে কথা বার করেই আমি তবেই থামবো। বল, সে মানুষ কোথায় আছে? সুধা ধরা পড়লো বলে, সুধা ধরা পড়লো বলে
সুধা? কে সুধা? কে সুধা? কি হলো বল, কে সুধা? নিঘাত এর মধ্যে কোনো রহস্য আছে, তাই তোমরা দুজনে চুপ করে আছো। ঠিক আছে, আমিও দেখছি তোমরা কতক্ষণ চুপ করে থাকতে পারো। তাই তো এতক্ষণ তো খেয়াল করিনি যে মায়ারাজ্যের বাতাসে মানুষের গন্ধ ভেসে বেড়াচ্ছে। তার মানে সেই সুধা এখানেই আছে। এই সুধা কে তামসী? এ কি সেই মানুষ যাকে আমরা দুজনেই খুঁজছি? যাই দেখি সে কোথায় আছে। তোর যখন এই মায়ারাজ্যের ওপর এতই টান, তুই এখানেই থাক, তোকে কোথাও যেতে হবে না। আমি তোকে বরং মশা মাছি পোকামাকড় কিছু একটা বানিয়ে দিই। দোহাই মা দোহাই, এমন অনর্থ করো না। বেশ, তোমরা যখন চাও না তখন তখন আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু তাই বলে এটা ভেবো না যে আমি হাল ছেড়ে দিচ্ছি। ওই সুধাকে তো আমি খুঁজে বার করবই। প্রলয় যখন একবার সুধার ব্যাপারে জানতে পেরেছে, তখনও সুধার পেছনে লেগে থাকবেই। কিন্তু সুধাকে কিছুতেই প্রলয়ের হাতে পড়তে দিলে চলবে না। সুধার ওপর আমার কড়া নজর রাখতে হবে। বাচ্চা কে এমন আকুল করে মামা বলে ডাকছে? কে? দাঁড়াও দাঁড়াও, কি পাখি মানুষের গলায় কথা বলছে?